আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো একটি সকেট কিভাবে ওয়্যারিং করতে হবে। অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে ভাইয়া কিভাবে একটি সকেট ওয়্যারিং করতে হবে এবং একটি ফ্রিজের জন্য, একটি এসির জন্য, একটি ওভেনের জন্য, একটি হিটারের জন্য এবং একটি মাল্টিপ্লাগ তৈরি করার জন্য কিভাবে সঠিক নিয়মে একটি মাস্টার সকেট ওয়্যারিং করতে হবে, যেটা আমরা কম্বাইন সকেট বলে থাকি। এবং আপনাদের এই ভিডিওতে আমি দুই ধরনের সকেট আপনাদের ওয়্যারিং করে দেখাবো, এবং 2 পিন সকেট এবং 3 পিন সকেট। তো ভিডিওটি দেখতে থাকুন, এবং আমার ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে নতুন নতুন ভিডিও পেতে সবার আগে আপনার নোটিফিকেশন বাটনে চলে যায়। তো আমরা এখন এখানে দেখব যে দেখুন একটি সকেট ওয়্যারিং করুন। এখানে একটি আমরা এমসিবি সার্কিট ব্রেকার নিয়েছি। এটা এমসিবি সার্কিট ব্রেকার, এটা একটি সুইচ, এটি 2 পিন সকেট, একটি 3 পিন সকেট। তো আমরা এটাকে সুন্দরভাবে ওয়্যারিং করব। কিভাবে ওয়্যারিং করতে হবে এখন আমরা দেখব। তো এখানে দেখুন প্রথমে আমাদের একটি লাইন নিতে হবে, যে এই যে দেখুন আমাদের একটা ফেজ লাইন নিতে হবে। আমরা এমসিবি তে ইনপুট করলাম। তো তারপরে ইনপুট থেকে আমাদের আউটপুট করতে হবে। তো আউটপুট করার পর আমাদের এই যে দেখুন একটি সুইচে নিতে হবে, আমাদের একটি সুইচের এক প্রান্ততে নিতে হবে। তো সুইচের এই এক প্রান্ত থেকে আমাদের দেখুন এই যে মাস্টার সকেটে আমাদের ওয়্যারিং করতে হবে। এখন দেখুন এখানে সুইচ আছে, সুইচের আর এক প্রান্ত থেকে, যেটা সুইচের আউটপুট থেকে আমাদের সকেটে ইনপুট করতে হবে। এই যে দেখুন আমাদের সকেটের, এটা আমাদের লাইন, যেটা ফেজ লাইন, এটা আমাদের ওয়্যারিং হয়ে গেল। এখন আমরা নিউট্রালটাকে খুব সুন্দরভাবে কানেকশন করব। এই যে দেখুন আমরা এখন নিউট্রালটাকে নিলাম। নিউট্রালটাকে ইনপুট করার পরে এমসিবি তে তারপরে আউটপুট করব আমরা। এখানে দেখুন এই যে এখানে আমরা সকেটে 2 পিন সকেটে আমরা ইনপুট করলাম। তারপরে আমরা 2 পিন সকেট থেকে তারপরে দেখুন আমরা 3 পিন সকেটে ইনপুট করলাম। তো আমাদের নিউট্রাল কানেকশন হয়ে গেল। তো অবশ্যই আপনাদের একটা মাথায় রাখতে হবে, যখন আপনারা 3 পিন 3 পিন সকেট যখন ওয়্যারিং করবেন, তখন অবশ্যই আপনাদের আর্থিং ব্যবহার করতে হবে, কারণ আর্থিং আপনাদের লিকেজ কারেন্ট থেকে রক্ষা করে। আর্থিং এর উপরে বিস্তারিত আপনারা যদি জানতে চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে আমি আপনাদের আর্থিং বিষয়ে অন্য একটি ভিডিওতে খুব সুন্দরভাবে বিস্তারিত আলোচনা করব। তো এখন আমরা এখানে আর্থিং নিব। তো আমরা এখানে তো আমরা এখানে আর্থিংটা নিব। আর্থিং এর সংক্ষিপ্ত হলো ই। তো এখান থেকে আমরা একটা লাইন নিলাম। লাইন নেওয়ার পরে আমাদের এই যে মিডিলে একটা আমরা পয়েন্ট আছে, এই পয়েন্টে আমরা দিয়ে দেবো। এটা হলো আর্থিং এর পয়েন্ট। তা আমরা খুবই সুন্দরভাবে এভাবে করে ওয়্যারিং করব। এখানে আপনাদের যারা স্টুডেন্ট আছে, যারা মেসে থাকে বা যারা অন্য অন্য চাকরির ক্ষেত্রে থাকে, তাদের কিন্তু এই মাস্টার সকেট গুলো অনেক প্রয়োজন হয়। তারা কিন্তু দোকানে গিয়ে আম, একটি মাল্টিপ্লাগ তৈরি করে নেই। কিন্তু আপনাদের আর দোকানে গিয়ে বা ইলেকট্রিশিয়ান মিস্ত্রির কাছে গিয়ে আপনাদের আর মাল্টিপ্লাগ তৈরি করতে হবে না। আপনারা নিজেরাই মাল্টিপ্লাগ তৈরি করতে পারবেন। আমি যেভাবে করে আপনাদের দেখিয়ে দিয়েছি, এবং আমার অন্য একটি ভিডিওতে দেখানো আছে মাস্টার সকেট কিভাবে একটি শক্তিশালী মাল্টিপ্লাগ তৈরি করতে হয়। তো এই ভিডিওটি দেখার পরে আপনারা অবশ্যই আমার ওই ভিডিওটি দেখে আসবেন। আমার আই বাটনে সেই ভিডিওটি দেওয়া আছে এবং নিচে ডিসক্রিপশন বক্সের লিংক দেওয়া আছে। আপনারা অবশ্যই সেই ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, যাতে নতুন নতুন যারা শিখতে চায়, যারা নতুন আছে, তাদের মাধ্যমে যেন পৌঁছে যায় আমার ভিডিওগুলো। তারা যেন খুব সুন্দরভাবে দেখে আমার ভিডিওগুলো দেখে তারা যেন শিখতে পারে, তারা মিনিমাম হলো কিছুটা ইনকাম করতে পারে। তারা অবশ্যই আপনারা দয়া করে, যাদের এই ভিডিওটি দেখে উপকারে আসবে, আপনারা প্লিজ আমার ভিডিওটিকে শেয়ার করবেন। তো আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।